এই ধরনের একটা স্ক্রিপ্ট তৈরি করবেন? নিয়তি শেষ হয়ে আছে, রিলিজ হবার কথা। অনেক দামে কেনা আরও আগে শেষ হয়েছে, রিলিজ হবার কথা। কোনটা আগে রিলিজ হবে, কোন ছবিটা কোন তারিখে রিলিজ হবে, এই সিদ্ধান্ত আমার নয়। এই সিদ্ধান্ত হচ্ছে প্রযোজনা সংস্থার এবং সেই সাথে এর সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের। সুতরাং এই ব্যাপারে আমার কথা না বলাই ভালো। আমি একজন নির্মাতা, ছবি বানিয়ে দিয়েছি প্রযোজনা সংস্থাকে। তারা তাদের সুবিধা মতো, তাদের বিজনেসের সুবিধা অনুযায়ী তারা যখন যে সময়টাকে ভালো মনে করেন এবং যে সময়টাকে যে ছবির জন্য ভালো মনে করেন সেই সময় তারা মুক্তি দেবেন, এটি তাদের ব্যাপার। আর এর ব্যাপারে যদি কোনো প্রশ্ন, আমার মনে হয় সেই প্রশ্ন আমাকে না করাই ভালো। এবার একটি চলচ্চিত্র সিনেমায় চলে আসি। অনেক দামে কেনা, এটা আসলে আপনি কোন ধরনের মুভি? অন্যান্য হচ্ছে এটা একেবারেই আলাদা, কি বিশেষত্ব, কি নতুনত্ব, কি সে বিষয়ে? আসলে একটি পূর্ণাঙ্গ সিনেমা, একটি পূর্ণাঙ্গ গল্প, একটা সিনেমার গল্পের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত সবটা নতুন দেয়া, এটি প্রায় অসম্ভব ব্যাপার। কারণ আমাদের জীবনে বহু বিষয় আছে যেগুলো চিরকালীন। আমার ফ্যাশন পাল্টাবে, আমার ড্রেস পাল্টাবে, কথাবার্তার ধরন পাল্টাবে, কিন্তু জীবন তো পাল্টাবে না। আমার হাসি পাল্টাবে না, কান্না পাল্টাবে না। তো এমনি জীবনের আরও অনেক ব্যাপার আছে, আরও হাজারো বিষয় আছে যেগুলো চিরকালীন। তো একেবারেই যে গল্প সবটা নতুন, এটা বলা খুব মুশকিল। আর নতুন একেবারে সমস্ত কিছু নতুন দেয়া, এটি প্রায় অসম্ভব ব্যাপার। তারপরেও একটা সিনেমায় কিছু না কিছু নতুনত্ব দরকার। এই জন্যে দর্শক নতুন কি পেল, পাঠক নতুন কি পেল, হ্যাঁ, এই নতুনের প্রতি মানুষের যে চিরকালীন একটি চাহিদা, জানার ইচ্ছে, এটা তো শাশ্বত। তো আমার এই গল্পটা আসলে ভালো গল্পের জন্য নানান দিকে ছুটি, নানান চিন্তা করি, নানান জনের সঙ্গে পরামর্শ করি। তো একটা সময়ে একটা ছবি দেখা হয়েছিল, কথা কথায় ওই ছবিটির প্রসঙ্গ এসে গেল। সেই ছবিটি পৃথিবী বিখ্যাত অভিনেতা এবং নির্মাতা চার্লি চ্যাপলিনের ছবি। পৃথিবীর সব মানুষই দেখেছে। তো চার্লি চ্যাপলিনেরই একটি ছবি, যে ছবিটির নাম হচ্ছে সিটি লাইটস। এই ছবিটা দেখে আমাদের মনে হয়েছে যে এই ছবিটা ছায়া অবলম্বনে বাংলা ভাষায় একটি ছবি বানানো সম্ভব, এবং ওই বিষয়টাকে আমরা গ্রহণ করি যে ওই সিটি লাইটসের ছায়া নিয়ে আমরা আমাদের দেশ, আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা ওই গল্পটাকে, আমার সিনেমার যে একটা ফরম্যাটের ব্যাপার আছে, সেই ফরম্যাটের মধ্যে ওই বিষয়টাকে আমরা ফেলে আমাদের মতো করে সাজিয়েছি। নিঃসন্দেহে ছবিটি ভালো লাগবে এবং আমার অন্যান্য আগের ছবির সঙ্গে এটা মিলবে না। আর ছবির নাম হচ্ছে অনেক দামে কেনা। একটা বিষয় যে আমরা হচ্ছে এমন একজনকে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যাকে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে সিনেমায় আমরা দেখতে পাইনি, একটা গ্যাপ ছিল। উনি কি কেন শুধু এই সিনেমার জন্য নতুন করে আসলেন, না এই সিনেমার মধ্য দিয়ে আবার নতুন করে নিয়মিত হতে শুরু করলেন? হ্যাঁ, অনেক দামে কেনা ছবিতে একজন শিল্পী, আমাদের ডিপজল সাহেব, উনি অনেক দিন সিনেমা থেকে বিরত, সিনেমা নির্মাণ থেকে এবং সিনেমায় অভিনয় থেকে বিরত। কিন্তু অনেক দিন পরে উনি এই ছবিটিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন, রাজি হয়েছেন। সেটি শুধু আমার কারণে। কারণ হচ্ছে যে আমি এই ছবিটি যখন করার আমরা প্রস্তুতি নেই, তখন আমি প্রযোজনা সংস্থাকে আমি বলেছি যে এই চরিত্রটিতে যদি ডিপজল সাহেব অভিনয় করতে রাজি হন তবেই কেবল এই ছবিটি বানাবো, নইলে বানাবো না। কারণ হচ্ছে যে ওই চরিত্রটিকে ডিমান্ড করে আমাকে। আমার সিনেমায় অন্যান্য যে শিল্পীরা আছেন, কিন্তু ওই চরিত্রটিতে সবচেয়ে ভালো হয় যদি ডিপজল সাহেব দাঁড়ান। চরিত্রের প্রয়োজনে আমরা তার কাছে গিয়েছি, তাকে বুঝিয়েছি, তাকে বলেছি। উনি, আমার প্রতি একটা দুর্বলতা, একটা ভালোবাসা ছিল ওনার আগে থেকে, এবং উনি আমার কথায় রাজি হয়েছেন ছবিটি করতে। এবং এই ছবিটির জন্যেই উনি আবার আসলেন। আবার কিন্তু অন্য কোনো ছবিতে উনি করছেন না, বা নিজেও নির্মাণে আসছেন না। খুব তাড়াতাড়ি আসবেন এমন কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে আমারই ছবিটির জন্য উনি রাজি হয়েছেন শুধু চরিত্রের কারণে। আরেকটা বিষয় যে হচ্ছে আপনি মাহি বাপ্পি নিয়ে অনেকগুলো সিনেমা করেছেন, হ্যাঁ, বেশ কয়েকটা সিনেমা করেছেন। তো এই দুজনকে আবার নতুন করে কিভাবে আপনি পরিচয় করে দিয়েছেন? না, সবসময় তো
নতুন চরিত্র খোঁজে শিল্পী, আমরাও খুঁজি একটা শিল্পীকে সবসময় ভিন্ন চরিত্রে আনার জন্যে। তো এই ছবিতে ভিন্ন চরিত্রে আসছে। হ্যাঁ, যেমন মাহি এর আগে কোনো ছবিতে অন্ধ মেয়ের চরিত্র করেছে কিনা আমি জানি না এই ছবিতে। আর মূলত আপনাকে তো বলেছি যে এটি সিটি লাইটস থেকে এর ছায়াটা নেয়া, তো সুতরাং মাহির জন্য এই ক্যারেক্টারটি নতুন। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রেমের ছবি, কিন্তু সেখানে মানে মুখে প্রেমের কথা বলার, প্রেমের কোনো সংলাপ এই ছবিতে কিন্তু নেই, কিন্তু প্রেম দেখে মন ভরে যাবে। তো একটি মেয়ে অন্ধ, মুখে বলে না কখনো ভালোবাসি, প্রেমের কথা, প্রেমের সংলাপ নেই, অথচ ভালোবাসাটা দেখে মানুষ মুগ্ধ হবে, এটি অবশ্যই নতুন এবং ভালো লাগবার মতো একটা বিষয়। আর বাপ্পির চরিত্রে হয়তো এর কাছাকাছি চরিত্র অনেক করেছে বাপ্পি, আমি তারপরেও বলবো যে এখানে চরিত্রটাকে নিয়ে আমরা যেভাবে খেলেছি এটাও বাপ্পির জন্য নতুন। হ্যাঁ, আমরা ইদানিং আইটেম গানের ব্যবহার মানে দেখছি প্রত্যেক সিনেমাতেই আইটেম গানের ব্যবহার দেখছি। তো আইটেম গানে অনেক কিছু করা সম্ভব, এই আইটেম দিয়ে দর্শক প্রিয়তা করতে, দর্শক নন্দিত করতে অনেকভাবেই সম্ভব। আপনি মাঝে মাঝে চেষ্টা করেন, এটাতে আইটেমের গানের মধ্যে কি নতুনতা হয়েছে? আইটেম সং আসছে কি কারণে, এর ব্যাকগ্রাউন্ড যদি খোঁজেই আমরা, তাহলে আমরা দেখব যে আসলে কি দর্শককে বিনোদিত করা ছিল মূল ব্যাপার। হ্যাঁ, যে একটা ভারী গল্প কিংবা যে কোনো গল্পই হোক না কেন, গল্পের ভিতরে একটি ভিন্ন টেস্ট, যে একটু সুরসুরি দেওয়া, এই ব্যাপারটাই এখান থেকেই কিন্তু এই যে আইটেম সঙের তারপরে আবার একটা আছে যে বাস্তবতার নিরিখেও আসে, যে যদি ওই রকম হয় যে সমাজে নাচ গান করে এরকম একটা মেয়ের চরিত্র যদি আসে, অথবা আমরা দল বেঁধে এরকম নাচ গান দেখতে গেলাম, হ্যাঁ, কিংবা কোনো যাত্রা আসরে দেখতে গেলাম, সেরকম কোনো ঘটনা যদি থাকে সেক্ষেত্রেও আইটেম সং আসে। তো আইটেম সং আমাদের এরকম একটা সিচুয়েশান আছে এই ছবিতে যে এই বাপ্পি এবং ডিপজল সাহেব এরা যায় যে চল আনন্দ করি, হইচই করি একটু, তো সেখানে গিয়ে তারা ওই ডিস্কো ক্লাবে যায় এবং সেখানে গিয়ে ওখানেই আইটেম সংটা লাগানো হয়েছে। তবে আইটেম সং যে একেবারে জরুরি কোনো বিষয় আমি তা মনে করি না। সিনেমাটা নিয়ে আপনার সিনেমাগুলো ছবি দেখার জন্য অনেক দর্শক মুখিয়ে থাকে, তাদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের সম্পর্কে আপনাদের কাছে বলি যে দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার থাকে না এই কারণে যে দর্শকদের প্রতি আমার আস্থা ব্যাপক। কারণ হচ্ছে যে কয়েক হাজার বছরের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে সকল ক্ষেত্রে সাধারণ মানুষ যে কোনো নতুন কিছু, যে কোনো প্রগতিশীল কোনো বিষয়কে তারা গ্রহণ করেছে, লুফে নিয়েছে তারা, বরং জটিলতা দেখা দেয় শিক্ষিত এবং বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে, তারা গ্রহণ করবে কি করবে না এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কিন্তু সাধারণ মানুষ ভালো হলে এক বাক্যে বলে ফেলে ভালো, তারা লুফে নেয়, খারাপ হলে তারা বর্জন করে। এবং আমি বললেই তারা যে হুমড়ি খেয়ে হলে আসবে তা কিন্তু আসবে না, আবার আমি যদি নিষেধ করি তাও তারা আমার কথা শুনবে, নো, তারা বাধ্য নয় আমাদের কাছে, বরং বাধ্য আমরা দায়বদ্ধ যে দর্শককে নতুন কিছু যেন দিতে পারি, যে কোনো দিক থেকে নতুন কিছু যেন দিতে পারি, এই কমিটমেন্টের কাছে আমরা আটকা। কিন্তু দর্শকের কোনো দায়বোধ নেই, তার ভালো লাগলে আসবে, ভালো লাগলে রিফিউজ করবে, আর দর্শক কখনো হতাশ করে না ভালো কাজকে। মনে রাখলাম আপনার কথাটা। কালু ওইখানে আবার কারো পরিস্থিতি শিল্পকলা রিপোর্টারের বুঝলে না? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে।
che popolare